কয়েক মাস আগে আমাদের এলাকায়, বাড্ডা এলাকায়, একজন মা তার নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে। তো এই নিউজটা খুব মানে ফোকাসড হয়েছে, এবং অনেকে বলছে কি অলক্ষী মা, এই সন্তানকে সে মেরে ফেললো। আসলে এটা যে একটা মেন্টাল হেলথ ইস্যু, যেটাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন, এটি অনেকে জানে না। তাহলে ডক্টর, আপনি যদি একটুখানি মেডিকেল সাইড থেকে বলেন যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসলে কি। ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা টপিক আজকে নিয়েছেন। এটা যদিও খুব বেশিও দেখা যায় না, কিন্তু এই সমস্ত নিউজ গুলো মাঝে মাঝে পত্রিকায় আসে বা আমরা ফেসবুকে দেখি। মানে এগুলো আমাদেরকে অনেকটা স্তম্ভিত করে দেয় যে কেন, বা আমরা মানে অনেকটা মানে অবিশ্বাস হয়ে যায় যে যে কেন আমরা এরকম একটা মা কেন তার বাচ্চাকে মেরে ফেলবে। এর হ্যাঁ। পিছনেও যে কারণ আছে এটা আমরা অনেকেই জানি। হুম। তো আমি কিছু বলছি, বেবি ব্লু যেটা আপনি বলছেন বা ম্যাটারনাল সাইকোসিস, বেবি ব্লু যেটা আর পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা সেটা একটু ডিফারেন্ট। বেবি হুম। ব্লু যেটা এটা হচ্ছে মায়ের প্রসবের পর পরই হতে পারে। হ্যাঁ, 3 থেকে 14 দিন পর্যন্ত এটা স্থায়িত্ব থাকবে। এবং এখানে কোনো মানে মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট যদি পায় মা, সবার যদি সহযোগিতা পায়, সবার যদি মেন্টাল সাপোর্ট পায়, তাহলে মোটামুটি এটা কিউর হয়ে যায়। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা, সেটা একটু ডিফারেন্ট একটা বিষয়। এখানে আপনার সেটা শুরু হয় হচ্ছে বাচ্চা প্রসবের 2 সপ্তাহ পরে থেকে, এবং সেটা টানা বহুদিন এরকম চলতে পারে। এবং এক্ষেত্রে দেখা যায় যে মা কখনো কখনো দেখা যায় প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বাচ্চার প্রতি বিরক্ত করছে, বাচ্চার ক্ষেত্রে দূর দূর করছে, বা বাচ্চাকে অনেক ক্ষেত্রে দুধ দিচ্ছে না, বুকে দুধ দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে সে বাচ্চাকে তার আপদ মনে করছে। অনেক ক্ষেত্রে সে গায়েবী আওয়াজ শুনে যে বলছে যে এটা বেশি কোনো শত্রু, একে মেরে ফেলতে হবে, একে মেরে ফেলতে হবে। বাচ্চা মা হ্যাঁ। গলা টিপে মারতেও চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মেরেও ফেলছে। এটা হুম। পোস্টপার্টাম ডিপ্রেশন, এই জিনিসটা। তাহলে আপনি যেটা বলছেন যে বেবি ব্লু যেটা হয় সেটা যে পারিবারিক সাপোর্ট, কারণ একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন অলরেডি কিন্তু সে অনেক ক্লান্ত থাকে। যদি একটা আনন্দের সংবাদ, যেটা মানে বলবো যে স্ট্রেস, যে এতদিন পর্যন্ত সন্তানটা গর্ভে ধারণ করেছে, এই সন্তান নিয়ে অনেক জল্পনা কল্পনা, এবং মায়ের বডির উপর দিয়ে অনেক কিছু যায় যখন সন্তান জন্মগ্রহণ করে, তখন পারিবারিক যে সাপোর্ট, যে শ্বশুর শাশুড়ি বা স্বামী বা অন্যান্য যারা আছে আত্মীয় স্বজন, তাদের সাপোর্ট পেলে এই যে বেবি ব্লু সেটা ওভারকাম করা সম্ভব। তবে পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা, সেটার জন্য আসলে আপনি যেটা বলছেন যে অনেকগুলো লক্ষণের কথা বলেছেন, যে লক্ষণগুলো যদি দেখি তাহলেই আমরা মানে সতর্ক হব যে তার পোস্টপার্টাম ডিপ্রেশন। এটাই তো বলছেন ডক্টর। জি, এক্ষেত্রে আমি একটু ভুলে গেছিলাম। বেবি ব্লুর কিছু লক্ষণগুলো আমি বলে দিচ্ছি। বেবি ব্লু হ্যাঁ। হলে যেটা হয়, সেটা বয়স বাচ্চা প্রসবের 3 থেকে 14 দিনের মধ্যে হয়, যেটা সেটা হচ্ছে বাচ্চার হ্যাঁ। মার মেজাজটা শুধু হ্যাঁ। খিটখিটে থাকে। কিন্তু মা কিন্তু বাচ্চাকে হার্ম করতে চাবে না। হ্যাঁ, বাচ্চা মাকে হার্ম করতে মানে মা বাচ্চাকে হার্ম করবে না, কিন্তু তার মেজাজ খিটখিটে থাকবে। সে সবার সাথে খারাপ ব্যবহার করবে, বা একটু বিরক্ত, সবকিছু বিরক্তি ভাব থাকবে। এটা হচ্ছে বেবি ব্লু ইয়া লক্ষণ। কিন্তু পোস্টমর্টম ডিপ্রেশনে যেটা হবে, সেটা হচ্ছে বাচ্চা মানে বাচ্চার মা বাচ্চার প্রতি মানে ইয়া হয়ে থাকবে আর বাচ্চাকে সে মনে করবে তার জীবনে একটা উপদ্রব, তাহলে এই বাচ্চাকে মনে করবে তার একটা শত্রু, এই বাচ্চাকে সে হার্ম করতে চাবে আর কি। এটা হচ্ছে হ্যাঁ। মানে মোটা ডিফারেন্সটা।